माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन जामुन तीरवनचारी जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव। जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय गौरनिताय जय 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 प्रभुपाद प्रभुपाद जय जय गुरुदेव निताय गौर हरि निताय गौर ब्रह्मानंदे। ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया
चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयवतकस्वामिनिति नामिने। नमो आचार्यवादाय निताय कृपप्रदायिने गौरगदाधामदाय नगरग्रामदारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनविष्टं स्थापितं घनभूतले स्वयं रूपकदामयं ददाति सर्वदान्तिकं। नित्यप्रायश्च भद्रेषु नित्यं भगवत् सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। प्रत्येक भागवत आलोचनाয় সকলকে স্বাগত। ভগবানের এক অবতার কপিল দেব আপনারা সকলেই জানেন। এই কপিল দেব তার মাকে উপদেশ করেছিলেন। তার মায়ের নাম ছিল দেবহূতি। তো দেবহূতিকে তিনি এই যে ভাগবত ভক্তি সম্পাদন, মানে আমরা যে ভক্তি করতে এসেছি সেটা কি করে উত্তম প্রসেসে, মানে খুব ভালোভাবে ভক্তি করা যায়, তার কিছু উনি শিক্ষা ওনার মায়ের মাধ্যমে আমাদের দিয়েছে। আমরা আজকে কিছুটা অধ্যয়ন করার চেষ্টা করব। শ্লোক 1। শ্রী ভগবান উবাচ যোগস্য চ লক্ষণং বক্সে সঞ্জীবস্য নিপো আত্মজে মনোজেন এব নিবিধিনা প্রসন্নং জাতি সত্ততম। পরমেশ্বর ভগবান বললেন, হে মাতো, হে রাজপুত্রী, এখন আমি আপনার কাছে যোগের লক্ষণ বর্ণনা করব, যার উদ্দেশ্য হচ্ছে এই মনকে একাগ্র করা। আমাদের মন বড় চঞ্চল। গীতায় ভগবানকে বলেছেন অর্জুন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ। এই পন্থা অনুশীলন করার ফলে মানুষ প্রসন্ন হতে পারে এবং পরম সত্যের পথে অগ্রসর হতে পারে। আমি এমন কতগুলো সিস্টেম বলবো, যেই সিস্টেমটাকে ফলো করার ফলে মানুষ পরম সত্যের দিকে এগিয়ে যেতে পারে, ভগবানের দিকে এগিয়ে যেতে পারে বা ভক্তি উন্নতি করতে পারে। দেখা যাক উনি কি বলেন। তিনি বলছেন, মানুষের যথাসাধ্য স্বধর্ম আচরণ করা উচিত। ভগবান গীতায় বলছেন পরধর্ম আচরণ কি ভয়াবহ, তাই না? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, তাই না? তো বলছে স্বধর্ম আচরণ করা উচিত এবং বিধর্ম আচরণ পরিত্যাগ করা উচিত। ভগবানের কৃপায় তিনি যা প্রাপ্ত হন তা নিয়েই তার সন্তুষ্ট থাকা উচিত এবং তার জীবনের একমাত্র লক্ষ্য শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মের আরাধনা করা। আমরা জীবনে যদি ভক্তিতে উন্নয়ন করতে চাই, আমাদের লক্ষ্য কি হওয়া উচিত? গুরুদেবের পাদ পদ্মের আরাধনা করা। ভগবান আমাকে আমার ভাগ্য কপাল অনুযায়ী আমাকে যেটুকু দিয়েছে
আমাকে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, সেখানে বেশি নিজের বাড়াবাড়ি দেখানোর দরকার নেই। তিনি বলছেন ভগবানের কৃপায় তিনি যা প্রাপ্ত হন তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত এবং শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মের আরাধনা করা উচিত। আর কি করা উচিত? তার সাথে তিনি বলছেন মানুষের কর্তব্য হচ্ছে প্রচলিত প্রথা অনুসারে তথাকথিত যে ধর্ম আচরণ হয় সেই সমস্ত গ্রাম্য ধর্ম পরিত্যাগ করে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় যে মুখ্য ধর্ম তার প্রতি আকৃষ্ট হওয়া। ধর্ম দুই রকম, একটা প্রকৃত ধর্ম, একটা হচ্ছে ছল ধর্ম, ছলনা করা হয়, বুঝেছেন? তো মানুষের কর্তব্য কি প্রচলিত প্রথা অনুসারে তথাকথিত যে ধর্ম আচরণ, প্রচলিত অনেক প্রথা আছে। এই শীতকালই দেখুন পিঠে পার্বণ, এগুলো প্রচলিত প্রথা, বুঝতে পেরেছেন? উঠোনে লক্ষ্মী পুজো, এখন বলেন তো গ্রাম বাংলায় মায়েরা উঠোনে লক্ষ্মী পুজো করেছে, লক্ষ্মী পুজো টাকার জন্য হচ্ছে, তাই তো? আলটিমেটলি তো মানুষ টাকা পয়সার জন্য মা লক্ষ্মীর পূজা করে, আরাধনা করে। তাহলে কলকাতার লোক তো উঠোনে লক্ষ্মী, তাই তো উঠোনই নাই। কলকাতার লোকের উঠোন আছে? বার লক্ষ্মী পুজো যে বলে তাদের বার কোথায়? বার মানে তাদের জিটি রোড। তাহলে কলকাতার লোকের টাকা পয়সা নেই। এগুলো হচ্ছে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা, তাই না? রাজার কর্মচারীকে উৎকোচ বা ঘুষ দেওয়া কখনই উচিত নয়। রাজার কর্মচারী কারা? দেব দেবীরা, তারা হচ্ছে রাজার কর্মচারী, ভগবানের কর্মচারী। তাদের উৎকোচ বা ঘুষ, উৎকোচ বা ঘুষ বলতে পুজো, ভগবান নিজে বলছে দেওয়া উচিত নয়। কেন দেবে? তুমি যদি রাজাকে সরাসরি অনুরোধ করো তাহলে কর্মচারীদের কাছে এত ঘুষ ঘুষ দেওয়ার কি দরকার আছে? তাই বলছে তথাকথিত যে ধর্ম, গ্রাম্য ধর্ম পরিত্যাগ করা উচিত। রক্তিম ঠাকুর বলছেন তেজ গ্রাম্য কথম সকলম বিফলম ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধু। গ্রাম্য কথা পরিত্যাগ করতে বলছেন আর ভজনা করতে বলছেন। কোন বনে গিয়ে ভজনা করতে বলছেন? গোদ্রুম বনে। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ। নিতাই কি করেছেন? সেই গোদ্রুম বনে এই যে আমরা নামের হাট বসেছি, এরকম হাট পেতেছেন কাদের জন্য? প্রত্যেকটা জীবকে উদ্ধার করার জন্য এই নামের হাট, এই নাম হট্ট। তো সেজন্য বলছি তার প্রতি আকৃষ্ট হওয়া, মিতহারী হয়ে সর্বদা নির্জন স্থানে বসবাস করা উচিত। বুঝে গেল? মিতহারী হতে হবে এবং মানে এখানে মিতহারী মানে বলছে খুব কম খাবার দাবার খেতে হবে, আর কি করতে হবে? শুদ্ধ আহার খেতে হবে। হ্যাঁ, সে বলতে পারে প্রভু আমি তো বেশি খাইনি, একটা ডিম ভেজে খেয়েছি, খুব কমই তো খেয়েছি, আমি তো 4-5টা ডিম খাই না, ডবল ডিম খাইনি, একটা খেয়েছি বা ডিমের হাফ খেয়েছি। কিন্তু বলছে কম খেতে হবে, কিন্তু শুদ্ধ আহার করতে হবে, বুঝেছেন? আহার শুদ্ধ হলে কি হবে? তার সব মানে সত্তা বা চিত্ত পরিশুদ্ধ পরিমার্জিত হবে। যার জন্য দেখবেন মুসলমানদের ছেলে মেয়েদের মধ্যে রাগ বেশি কেন? তারা উত্তেজক খাবার বেশি খায়, শরীর উত্তেজনা বেশি, রাগ ভেঙে দেবো, ফাটিয়ে দেবো, ফুটিয়ে দেবো। গোটা খবরের চ্যানেল খুলেন, যেখানে যা ক্রাইম হচ্ছে তার 99% কিন্তু এটাই কারণ। শরীরে যেমন ঢুকছে তেমন অ্যাকশন দেখাচ্ছে। আপনি যদি শাকপালা খান, অ্যাকশন শাকপালার মতো হবে। তো সেই জন্যই বলছি এইভাবে বাস করে জীবনের চরম সিদ্ধি লাভ করতে পারা যায়। জীবনের চরম সিদ্ধি ভগবানকে লাভ করা। মানুষের উচিত অহিংসা এবং সততা অনুশীলন করা। অহিংসা জীবনযাপন করতে হবে। অহিংসা মানে কেবলমাত্র জীবজন্তুকে মারাই অহিংসা নয়। হিংসা না করা বলতে কি বোঝানো হচ্ছে? প্রচার না করা। রাখা শিখে গেছে, রাখা শিখবেন। লাইনে আসছে আবার একটু না, আপনার উপরে অভিযোগ আছে অনেক। মুখ গোমড়া করলে কি হবে? কুমড়ো পটাশের মতো। আপনি অভিযোগ করছেন আপনার বৌমা ঘুম থেকে ওঠে না, আর ও অভিযোগ করছে আমার শ্বশুর মিথ্যা কথা বলছে। আবার বলেন।
टॉपिक चेंज। दाल में कुछ काला है, एगो दाल में कुछ काला है, এই বলছে টপিক চেঞ্জ। চ কালকে চ পালি ছবি আবার সব বীজ নামাবো কাল চ। সেই জন্যই বলছে মানুষের উচিত অহিংসা এবং সততা অনুশীলন করা, সততার সঙ্গে জীবনযাপন করতে হবে। আর সততার পথে থাকা মানে ধর্মপথে চলতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই, হরিনাম করো সদা। হরি বিনা বন্ধু নাই, হরি নাম বিনা তো পরের কথা, হরি বিনা বন্ধু নাই, বন্ধু নাই বন্ধু নাই, তাই না? সেই জন্য বলছেন সততা অনুশীলন করতে হবে, চৌর্য বৃত্তি থেকে বিরত থাকতে হবে। চৌর্য বৃত্তি মানে যে চুরি করা, চুরি করা একদম চুরি করা থেকে বিরত থাকতে হবে। চুরি করা মানে যে লোকের ঘরে ডাকাতি করবো এটা নয়, চুরি অনেকভাবে করা যায়, চৌর্য বৃত্তি যাকে বলে, তো তার থেকে বিরত থাকতে হবে। জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন কেবলমাত্র ততটুকুই উপার্জন করা। এটা কি করে হবে বাবু? এখন করে রাখলে বুড়ো বয়সে তবে খাবো, তাই না? আমরা তাই ভাবি, কিন্তু ভাবেন একটা হাতি কি সেটাও ভাবে, একটা গরু কি সেটাও ভাবে, ছাগল সেটাও ভাবে, আমরাই ভাবি, কারণ আমরা খুব বুদ্ধিমান। আর আমরাই কিন্তু ফাঁসি বেশি, আপনি লক্ষ্য করেন। আমরা নিজেদের জন্য কত ফিক্সড ডিপোজিট এমআইএস হেনা তেনা করে যাই, আর বুড়ো বয়সে দেখবেন আমরাই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বুকের যন্ত্রণা, সুগার, হাই প্রেশার আমরাই ভুগি। একটা গরু, হাতি, ছাগল ভুগে না কিন্তু স্যার। কেন না তারা প্রকৃতির নিয়মে চলে আর ভগবানের উপর সম্পূর্ণভাবে তারা ডিপেন্ডেবল। আমরা কিন্তু ভগবানের উপর ডিপেন্ডেবল নয়। আমরা যতই গলায় তুলসী মালা নিই, যতই নানা মাথা করে টিকি রাখি, যতই দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা নিই, সদ্গুরুর কাছে দীক্ষা নিই, আমরা 100 ভগবানের প্রতি ডিপেন্ডেবল নয়। যেদিন আমরা 100 ভগবানের উপর ডিপেন্ডেবল হয়ে যাবো সেদিন আমাদের কোনো সমস্যা হবে না। সর্বস্ব তোমার চরণে কি করেছেন? তোমার চরণে দিয়ে দিচ্ছি, তুমি তো ঠাকুর তোমার কুকুর জানিয়া বলিও মনে, তাই না? তো এই এখন কাউকে যদি ওরা কুত্তার বাচ্চা কি করেছে, মুখটা গোমড়া করে হয়ে থাকবে, কুত্তার বাচ্চা বললো আমাকে, জানো ও একদম মানুষের বাচ্চা। মুখটা গোমড়া হয়ে যাবে না? এক্ষুনি তাকে বলো বাঘের বাচ্চা, মুখটা চিঠিয়ে উঠে বা দেখে বাঘের বাচ্চা বলেছে। আরে কুকুর একটা জন্তু, বাঘও তো একটা জন্তু, এটাও 4 পেয়ে ওটাও 4 পেয়ে। হ্যাঁ, হিংস্র তো দুটোই, হিংস্রতার মাত্রাটা কারোর বেশি কারোর কম, দুটোই তো হিংস্র। কুকুর কি হিংস্র প্রাণী নয়? ওই তো মাত্রাটা কম, কিন্তু কোয়ালিটি তো কিছুটা হলো এক। সোনার একটা বড় তাল থেকে একটা একটু সোনায় খসিয়ে দিলেন, পরিমাণের দিক থেকে সেটা হয়তো কম, কিন্তু এটাও সোনা ওটাও তো সোনা। এটাও যদি 70,000 টাকা ভরি বিক্রি হয়, এও তো 70,000 টাকা ভরিতে বিক্রি হবে, না কম বেশি হবে কিছু হবে না? পশু অনেক পশু, তা তোকে কুকুরের বাচ্চা বলছি, তুই তখন লেগে যাচ্ছিস, বাঘের বাচ্চা বললে, সিংহের বাচ্চা বললে বুকটা ভরে উঠছে। এই কি মানসিকতা উদ্ভট। তাই জন্যই বলছে আমাদের কি করা উচিত, যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু উপার্জন করা উচিত। তার উচিত ব্রহ্মচর্য পালন করে চলা। ব্রহ্মচর্য পালন কি করে করবো? আমি তো বিয়ে থা করা স্ত্রী ছেলেপুলে নিয়ে কি করে ব্রহ্মচর্য পালন করবো? দেখুন, দীক্ষার সময় আমাদের অনেক কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়, সই করতে হয়। ব্রহ্মচর্য পালন করা মানে এই নয় যে তুমি তোমার স্ত্রীর কাছে যাবে না, কিন্তু সমস্ত জিনিসের একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে নয়, সেটাই ব্রহ্মচর্য। গুরু মহারাজ বলছেন একজন গৃহস্থ ভক্ত সেও ব্রহ্মচর্য, সেও বড় একজন সন্ন্যাস। সন্ন্যাস হতে গেলে তাকে কেবলমাত্র গেরুয়া ড্রেস পরার দরকার নেই, নিয়ম নিষ্ঠা করে যদি সে জীবনযাপন করে, সেও বাড়িতে থাকলে প্যান্ট জামা পরে থাকলেও সে একজন সন্ন্যাস। তাই তিনি বলছেন, এবং তপস্যা অনুষ্ঠান করা। তপস্যা মানে কি? স্বেচ্ছায় নিজের শরীরকে ভগবানের জন্য কষ্ট দেওয়া। তপস্যা মানে বনে জঙ্গলে কি উলঙ্গ বসে থাকা নয়। তপস্যা মানে হচ্ছে স্বেচ্ছায় নিজের শরীরকে ভগবানের জন্য কষ্ট দিতে হবে। এই ধরনের এখন শীতকাল, সব থেকে হেভি ঘুমের টাইম কখন বলেন তো? এই সন্ধ্যাবেলা শুনে ঘুমাবো, কিন্তু এটা কি মিষ্টি ঘুম হবে? ঠিক ওই 3:30 4টেই যেন মনে হচ্ছে যত ঘুম আমার মুখের মধ্যে এসে ঢুকে গেছে।
তখন গাছগুলো যায় কত, পাশের ঘরে থেকে যদি নাক টাকা শব্দ আছে ঘর 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 করে, আর আপনি যদি উঠে তখন মাথায় জল ঢালেন, আবার যদি গিজার না থাকে, গ্যাসও না থাকে, ঠান্ডা ট্যাঙ্কের জল ঢালতে হয়, আরে বাপ রে বাপ। সে তো মনে হবে মাথা থেকে পেয়ার পার্টস গুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, এমন ঠান্ডা। তো সেটা একটা তপস্যা। এটা একটা তপস্যা। একাদশীর দিন দেখবেন হাউ হাউ করে অনেকে ভাত ডাল সবজি ভেজে ভেজে খাচ্ছে। আপনি দাঁড়িয়ে আছেন দেখছেন, হ্যাঁ খাচ্ছে, দেখো না বাপের গানে খেতে পারে, আমি কাজকে খাই নিয়ে কেমন সে ভাত খাচ্ছে এরকম করে। চিন্তা করেন। এই যাদের সুগার হয় দেখবেন, আপনাকে পোড়া রুটি দিচ্ছে কি, আট পেটা ভাত দিচ্ছে কি, এইটুকু দুটো রুটি দিচ্ছে দেখুন পোড়ার সঙ্গে, আর আপনার পাশে আপনার ছেলে যদি বসে খায় আলুর দম দিয়ে, লুচি ফুচি করে আচ্ছাড়ি করে খায়, কেমন কাটা জলে বলেন দেখি? হ্যাঁ, জানে না? ঠিক এই অবস্থায় তপস্যা, স্বেচ্ছায় ভগবানের জন্য নিজের কষ্ট দেয়। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমি আজকে সাবান মেখেছি দেখ আমার গায়ে ময়লা না, কিছু বন্ধু সাথে সুখে দেখ না। পরিষ্কার পরিচ্ছন্ন মানে শৌচ দু রকম, শৌচ দু রকম। কি কি? বাহ্যিক আর আভ্যন্তরীণ। ভেতরেটা কি পরিষ্কার করবি? সাবান খেলে হতেও ভালো হতো। গায়ের ময়লা, ফ্লাক্স, ভিভেল, কত কি সাবান আছে, পিয়ার্স, হ্যাঁ গ্লিসারিন মেখে এখন সব গায়ের ময়লা তোলা হচ্ছে। তো খানিকটা যদি খেয়ে নেওয়া হয় ভেতরে ময়লা চলে যাবে, একদম যা চলে গেলে এটা চলে যাবে। সেই জন্য বলছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বেদ অধ্যয়ন করা, বেদ অধ্যয়ন করা, গীতা ভাগবত অধ্যয়ন করা এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করা, এই কটি কাজ অবশ্যই তার করা উচিত। এছাড়া আর কি মৌন অবলম্বন করে থাকা উচিত। মৌন মানে চুপচাপ। ভরত মহারাজ দেখিয়েছিলেন, তিনি তৃতীয় জীবনে যখন ভরত হয়ে জন্মেছিলেন তখন আমরা তাকে কি বলতাম? জড় ভরত। কিন্তু তিনি কি সত্যি কথা বলতে পারতেন না? সব বলতে পারতেন, কিন্তু মুখ খুলতেন কেবলমাত্র কৃষ্ণ কথা বলার জন্য, অন্য কোনো কথা মুখ খুলতেন না। তো সেই আচরণ আমাদের করা উচিত। কিন্তু আমরা যদি একবার বিকালবেলা কারোর বৈঠকখানা দুয়ার পেয়ে যাই, আর যদি পাড়ার দু একটা যা জুটে যায়, ব্যাস আর বলতে হবে না। একদম গোটা মহাভারত রামায়ণ ওইখানে আমরা গানা গেয়ে ফেলবেন। চিন্তা করেন, এই মুখ দিয়ে কত বকর 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 করি, কিন্তু ভগবানের কথা কতটুকু বলি? আর কি করতে হবে? বিভিন্ন প্রকার যোগ আসন অভ্যাসের দ্বারা সৌর্য লাভ করতে হবে, প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি এগুলো কঠিন, কলিযুগে এগুলো কোনোটাই প্রয়োজন নেই। ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহার করতে হবে। ইন্দ্রিয়গুলো বিষয়ের সঙ্গে থাকলে কি করবে বলেন লীনা মাতাজি? সেটা করবে। বল কোথায় ছিল তখন? ভাবছিলি যাক জমা হয়েছিল। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়গুলো যে মিশবে, মিশে কি হবে না, কেমন তোরা ছাত্রছাত্রী চিন্তা কর বলেন? বাংলা ঘর নাড়াতে ধর, শুধু এই গাড়ি খরচা করে চলে যাচ্ছেন, একটা থেকে তিনটে ক্লাস করে বগল বাজিয়ে চলে আসছেন, কি শিক্ষা পাচ্ছেন? ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়গুলো মিললে কি হবে বলেন তো? দীক্ষা তো নিয়ে তখন তো শিখিয়েছিলাম, বলেন। ইন্দ্রিয়ের সঙ্গে সংযত রাখা যাবে, এই আরো মাথা মোটা। ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়, আমার এটা একটা ইন্দ্রিয়, হ্যাঁ কি না? ইন্দ্রিয়ের বিষয় কোনগুলো? রূপ, রস, গন্ধ, স্পর্শ। ঠিক আছে, তাহলে এই যে চোখ একটা ইন্দ্রিয়, রূপ দেখলো, দেখলে কি হবে? অ্যাকশনটা কি হবে? না, কি হবে? সুখ বা দুঃখ হবে। ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয় বিষয়গুলো মিললে আমরা সুখ বা দুঃখ পাবো। কামনা বাসনা আসতেও পারে, না পারে। এই চোখে একটা সুন্দরী মেয়েকে দেখলাম, সেটা আমার মাও তো হতে পারে, হতে তো পারে। তাহলে আমার তো তার প্রতি অন্য কোনো কামনা থাকতে পারে না, থাকতে পারে কি? তাহলে সেটা কেন আমার মনের মধ্যে কাম জাগরিত করতে যাবে? আমি অন্য কোনো সেন্স নিয়ে অন্য কাউকে দেখলাম, সেটা আলাদা।
তার মানে কি এইটা দিয়ে দেখার ফলে আমার সুখ বা দুঃখ আসছে? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলে সুখ বা দুঃখ। এই জন্য বলছি ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে প্রত্যাহার করতে হবে। চোখ দিয়ে যদি দেখবো রাস্তা দিয়ে ভালো মেয়ে বেরিয়ে যাচ্ছে, ছেলে বেরিয়ে যাচ্ছে, দেখবো না। আর যদিও দেখি, কি মানসিকতা নিয়ে দেখবো? কি মানসিকতা নিয়ে দেখবেন গো? আমার যদি বউটা হতো রে, কি মানসিকতা থাকবে? কি রকম ভালো বলতে কিরকম? এরকম থাকবে, আমি যেটা বলবো এরকম, এটা তো ভালো মানসিকতা বেশ। কিরকম মানসিকতা থাকা উচিত? দেখুন প্রভুপাদ এই শিক্ষা দিচ্ছে, হাসলে দাঁদার করলে হবে না। শিক্ষা আমরা এসেছি নামকটা মানে শেখার জায়গা। এখানে চরিত্র গঠন হবে, এখানে ফাজলামো গঠন হবে না, এখানে চরিত্র গঠন হবে। নামকটা মানে শেখার জায়গা, এখানে চরিত্র গঠন হবে। যে রাস্তা আপনি একটা সুন্দরী মেয়েকে দেখলে কি আচরণ, কি মানসিকতা নেবেন? আমার মনে হয় প্রভু যে কপালে যদি তিলক থাকতো, যদি ধরেন নেয়, আপনি যদি দুম করে গিয়ে দেখেন মাধুরী দীক্ষিতকে দেখছেন, বোম্বে বেড়াতে গেছেন, গিয়ে দেখছেন মাধুরী দীক্ষিত দাঁড়িয়ে আছে, কত লোক তার সঙ্গে সেলফি তুলতে চিন্তা করছে, আপনি কি মানসিকতা নেবেন? আপনি একজন ভক্ত, কি মানসিকতা নেবেন? ও আমি যদি ব্রহ্মচারী না হতো রে, একে নিয়ে এখন সুইজারল্যান্ড চলে যেতাম হানিমুন করতে, এরকম ভাববেন? ছোট হলে সন্তানের মতন, বড় হলে মায়ের মা না ভগবানের সেবা। ওই জন্যই তো এই অবস্থা, তোর দুরবস্থা ওই জন্যই ওরকম, শুধু মুখস্থ বিদ্যে ঝাড়ছিস দুজন মিলে। মানসিকতা কিরকম থাকা উচিত, যেটা রিনামতাজি বলছেন এই ধরনের, কি না একে যদি ভগবানের সেবা লাগানো যেত, ভগবান একে দেখে কত খুশি হতো। কিন্তু আমরা কি চিন্তা করি? আমরা কি চিন্তা করি? রাস্তায় একটা সুন্দর ছেলে বা সুন্দর মেয়ে দেখলে আমরা দুম করে আগে থেকে ভোগ করার মানসিকতা নিয়ে বসি, বুঝি না? ভোগ করার মানসিকতা নিয়ে বসি, যে যাই বলুক, মানসিকতাকে চেঞ্জ করে দিই। আহা কি সুন্দর মেয়েটা দেখতে, এই যদি সে দেখি কৃষ্ণের সামনে গিয়ে দাঁড়ায়, কৃষ্ণ একে দেখে কি আনন্দ পাবে। দেখুন এটা কিন্তু কাম নয়, এটা হচ্ছে প্রেম। এটা হচ্ছে প্রেম। কেননা কৃষ্ণ নিন্দীগুলিকে খুশি করার জন্য আপনি চিন্তা করছেন। আহা কি সুন্দর কুমড়োটা গাছে ধরেছে গো, এই কুমড়োটা নিয়ে যদি তরকারি করে দিই গরম গরম রুটির সঙ্গে, হ্যাঁ গন্ডিতে আমার হেভি খাবে। কিন্তু আমরা কি ভাবি, আহা কি সুন্দর কুমড়োটা ঝুলছে গো, যদি বেগনে কুমড়ি করে খাই লক্ষ্মী রাতে হেভি খেতে লাগবে। আমরা যখনই যে কোনো জিনিস ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শ আছে, আমরা সেটাকে ভোগ করার চিন্তা করি। এখানে তুমি বলছেন এগুলোকে প্রত্যাহার করতে হবে, ভালো ভক্ত দেখলে আচরণ করতে হবে, হতেই পারে। আর কি, এবং এইভাবে মনকে হৃদয় একাগ্র করে যোগীর মতো আচরণ করতে হবে। হৃদয়ের মধ্যে মনকে একাগ্র করে এইরকম আচরণ করতে হবে। প্রাণবায়ু মনকে দেহাভ্যন্তরে প্রাণের 6টি চক্রের যে কোনো একটিতে ধারণ করে মনকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় ধ্যানস্থ করার নামই হচ্ছে সমাধি বা মনের সমাধান। আমরা সমাধি গীতাতে পড়েছিলাম, কাকে বলে সমাধি বল? সব জায়গায় যদি বহু এমন করেন তো আপনার স্বামী তো আসা যাবে। আমাদের ঘরে এখানে একটু ভালোবেসে কথা বলবেন, সে এইখানেও যায় এখানেও যায়, আবার কালকে আছে, আবার শুক্রবার পরীক্ষা, ওরে ভালো। যাক ভালো, তো সেটা বল তাহলে, তোরা উত্তর দে। তোরা যে গীতার ক্লাস করতে যাচ্ছি, তোদের তো সে উত্তরগুলো তোদের লোকজন বাবা মায়েরা শুনবে, বা যারা আরো ভক্ত আছে তারা শুনলে ভাববে যে হ্যাঁ এরা গীতার ক্লাস করতে যাচ্ছে, গীতা ভাগবত থেকে অনেক কিছু শিখছে, জানছে। তোদের তোদের কাছ থেকে উত্তর পেলে এবং তোদের কাছ থেকে এই উত্তর পেয়ে অনুপ্রাণিত হয়ে তারা পরবর্তীতে আবার যখন ক্লাস হবে যাবে, না যাই নতুন কিছু শিখতে পারবো। আর যদি দেখে যেমন ছিল তেমনই আছে, ভোরেও ঘুম থেকে উঠছে না, আর উত্তর তো দেওয়ার ঘোড়ার ডিম, হেসে খেলেই আলা, খাওয়া খাই কি হচ্ছে, যে লাভটা কি? আচ্ছা এই যে বলছে 6 রকম যে বায়ুর কথা বলছে, তো 6টা বায়ু শরীরে কোথায় কি থাকে বা কিভাবে, কেদের কি নাম পরিচিত না পড়েনি? কে এই বল, হ্যাঁ তো বল, কোথা থাকে হাওয়া, কোথা থাকে তোর দেহে, কোথায় কোথায় হাওয়া থাকে বল? প্রভু সব জায়গার নাম কি আর বলা যাবে? বল। কানে হাওয়া থাকে তোর? নাকি কি হাওয়া আছে না যাতায়াত করছে? তাহলে এর মধ্যে যদি বলেন
বলেন, ঠিক বলছেন, বলেন। দুটো তো হলো, পান অপান। পার্বতীজি বলেন আপনার নাতির অন্নপ্রাশনের সময় তো 5টা হাওয়ার নাম বলে বলে মুখে প্রসাদ পাওয়ালাম। এই হাওয়া আমাদের শরীরে চক্রাকারে ঘরে 6টি জায়গায়। 1 নাম্বার কোথায় থাকে? 1 নাম্বার হচ্ছে উদরে, পেটের মধ্যে গো গা করে মাঝে মধ্যে আওয়াজ হয়। খিদে পাক বা না পাক, যদি মাঝে মধ্যে হাওয়া খারাপ করতে চান তখনও তো হয় রে বাবু। বলেন, ঠিক আছে। দ্বিতীয়টি হৃদয়ে, যেটা 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 নড়ছে ভেতরে, করছে কিনা হাওয়া। ফুসফুস যাকে বলে। 2 নম্বর। তৃতীয়টি হচ্ছে কণ্ঠে, গলায়। ঢোক গেলেন, তুই তো ভালো ঢোক গিলিস, প্রশ্ন করলি তো ঢোক গেলে আলাই যায়, বল। তৃতীয়টি কণ্ঠে। চতুর্থটি হচ্ছে তালুতে, ভেতরে টাকরা তালুতে। হাওয়াটাকে চাপতে গেলে তালু দিয়ে চাপতে হবে, চেপে দেখ। যে যার চেপে ঘিটে দেখ, কিছু ঘিটে দেখ, তালু দিয়ে চাপতে হবে, নাহলে চাপা যাবে না। তো শ্বশুরে চেপে দেখছে মুখে হাত চাপা দিয়ে। আর কি পঞ্চমটি, ওটা সিস্টেমে আসতে হবে ভুরু যুগলের মধ্যে, এবং ষষ্ঠটি হচ্ছে মস্তিষ্কের উপর, যে রাস্তা দিয়ে বার করতে হবে। ঠিক আছে, চিন্তা করেন। কিছুই করছে, আপনি ভাবছেন কি আমি তো বাড়ি অন্য ধার দিয়ে বার করি, প্রভু মাথা দিয়ে বার করছে, কি ব্যাপার। চিন্তা করেন, তাহলে কঠিন কিছু নয়। মন এবং প্রাণবায়ুর সঞ্চালনকে স্থির করতে হবে। সিস্টেম ভগবান বলছে মন আর প্রাণবায়ুর সঞ্চালনকে স্থির করতে হবে, করে মৃত্যুর পন্থা কেন হবে? যারা তপস্যা করে ভগবানের সঙ্গে যুক্ত হয়। সমাধি, সমাধি মানে তো মৃত্যু নয়। সমাধি মানে মুহূর্তের মধ্যে তুই দেহ ছেড়ে চলে যাবি, আবার তোর ইচ্ছা মতো ফিরে আসবি। একটা উদাহরণ দিয়ে, কে ছিল? মহাপ্রভু লীলাতে ছিলেন এখন, যিনি তার শিষ্যকে খোঁজার জন্য গুরুদেব শরীর ছেড়ে চলে গেল। 2 দিন 3 দিন শরীরে আর ফিরে আসে না, বাড়ির লোক ভাবলে হয়ে গেছে, হরে কৃষ্ণ, কান্নাকাটি আরম্ভ করেছে, আবার ফিরে চলে আসে। প্রভু কোথায় গেছিলেন? না আমার অমুক শূন্যস্থান, অমুক শিষ্য কঠিন পরিস্থিতিতে পড়েছিল, সে রাধারানীর নাকের নথ খুঁজছিল। নাকের ছোট্ট নথ যমুনায় জলকেলি করতে করতে হারিয়ে গেছিল, তো সে রাধারানী নাকের নথ খুঁজার জন্য গুরুদেবের কাছে শক্তি প্রার্থনা করেছিল। আমরা তো কোনো কাজ করতে পারি না, আমরা যে কোনো কাজ করার পূর্বে গুরুদেবের কাছ থেকে শক্তি প্রার্থনা করি, হে গুরুদেব বা হে গুরুবর্গ বৈষ্ণবগণ কৃপা করে শক্তি দিন, আমরা যেন এই কাজে উত্তীর্ণ হতে পারি। তো তিনি তার গুরুদেবের কাছে শক্তি প্রার্থনা করেছিলেন, আর গুরুদেব এইখান থেকে চলে গেছিলেন বৃন্দাবনে সেই শিষ্যের কাছে, গিয়ে রাধারানী সেই নথকে খুঁজে দেওয়ার জন্য সহায়তা করেছিলেন, আর নথটা খুঁজে নিয়ে এসে রাধারানীর হাতে তুলে দিয়েছিলেন। শিষ্য কিন্তু নিজে দেননি, গুরুদেবের হাতে তুলে দিলেন, গুরুদেব নিজের হাতে করে সেই জায়গায় পৌঁছে দিলেন। বুঝতে পেরেছেন? তো এইভাবে এই কার্যকলাপ গুলোকে বলছেন এখানে সমাধির ডেফিনেশন ভাগবতমে বলছেন ভগবান কপিল দেব কি বলছেন, যে সমাধি কোনো কৃত্রিম দৈহিক অবস্থা নয়, মন যখন পরমেশ্বর ভগবানের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন থাকবে তখন তাকে বলা হবে সমাধি। এই পন্থার দ্বারা অথবা অন্য কোনো সঠিক পন্থার দ্বারা কলুষিত এবং জড় সুভোগের প্রতি সর্বদাই আকৃষ্ট অসংযত মনকে নিয়ন্ত্রণ করা আমাদের সবসময় কর্তব্য। মন সবসময় অসংযত, বুঝতে পারছেন? তো এইভাবে নিজেকে পরমেশ্বর ভগবানের চিন্তায় যদি আমরা স্থির করতে পারি, তখন ভগবান কি করবেন? আমাদের মনকে সংযত হওয়ার জন্য ভগবান আমাদের সাহায্য করবেন। আর মন সাহায্য হবে না। মন সংযত করে জিতাসনে হয়ে নির্জন এবং পবিত্র স্থানে আসন বিছিয়ে সহজ মুদ্রায় উপবিষ্ট হয়ে দেহের উজ্জু রেখে প্রাণায়াম অভ্যাস করতে হবে। এগুলো তপস্যা বা যোগের কিছু পদ্ধতি বলছে, যেগুলো কলিযুগে কিছু প্রয়োজন নেই। কলিযুগে একমাত্র
হরে কৃষ্ণ মহামন্ত্র। যোগীর কর্তব্য অত্যন্ত গভীরভাবে শ্বাস গ্রহণ করতে হবে এবং খুব স্পষ্ট করে ভগবানের নাম উচ্চারণ করতে হবে। আমরা অনেক সময় জপ করি খুব তাড়াতাড়ি করে, হরে কৃষ্ণ হরে রাম কি বলি রে ভাই, ধুমধাম করে ছুটে তাড়াতাড়ি 16 মালাটা ছাড়তে হবে, তাই না? স্পষ্ট করে, এখানে বলছেন স্পষ্ট করে শ্বাস গ্রহণ করতে হবে, নিঃশ্বাস টানো। এবারে যে নিঃশ্বাসটা স্টোরে ঢুকিয়েছো ভেতরে, সেটাকে দিয়ে হরিনামটা পরিষ্কার করে যতটা পারবে বলো। যদি নিঃশ্বাস পড়ে যায় আবার টানো, টানতে তো অসুবিধা নাই। অথবা বিপরীত ক্রমে প্রথমে শ্বাস ত্যাগ করো, তারপর শ্বাস বাইরে ধারণ করো। এইভাবে অবশেষে শ্বাস গ্রহণ এবং প্রশ্বাস নিঃশ্বাসের মধ্যে দিয়ে ভগবানের নাম গ্রহণ করতে বলছেন। এইভাবে প্রাণবায়ুর পথ ধীরে ধীরে শোধিত হবে। প্রাণবায়ু কোনখানে থাকে তাহলে? কি রে? নাকে নয়, তোর নাকে আছে, সেটা বল। গুরু যুগলের মাঝে, ঠিক আছে। তাহলে এই রাস্তাটাকে সংশোধন কি করে করা যাবে না, তার বলছে বিপরীত ক্রমে শ্বাস প্রশ্বাস নিতে নিতে ভগবানের নাম উচ্চারণ করতে হবে। এইভাবে প্রাণবায়ুর পথ শোধন হয়। তা করা হয় যাতে মন অচঞ্চল হয়ে স্থির হতে পারে। আমরা জব করতে বসলে অনেক সময় আমাদের মন বড় চঞ্চল হয়। ক্লাসে বসি চুলচুল চুলচুল করছি, 14 বার ওর দিকে দেখাচ্ছিস, ওকে এরম করে হাঁ করে কি দেখাচ্ছিস, কত কি করছিস, স্থির নাই। তা চিন্তা করে বুঝ। সেই জন্যই প্রাণায়ামের অভ্যাস আমাদের করা উচিত, যাতে আমাদের মনকে স্থির করতে পারা যায়। অগ্নি এবং বায়ুর দ্বারা সন্তপ্ত হলে স্বর্ণ যেমন সমস্ত মল থেকে মুক্ত হয়। সোনার দোকানদার তো জানবে সোনায় কতটা খাদ আছে বা সোনায় কি মিশেল আছে, জানার জন্য কি করা হয় বলেন? কি করা হয়? আমি আপনাকে আমার একটা সোনার আংটি দিলাম, ঠিক আছে, আমি বললাম প্রভু এটা আমি বিক্রি করতে চাই, তো আপনি কি দুম করে কিনে নেবেন? কি করবেন? দেখবো। তার মানে কি খাদ কতটা কি আছে না আছে সেটা তো দেখবেন। তো সেটা কিসের দ্বারা দেখেন? তার যদি সেটা না থাকে, অ্যাসিড বা আগুনে গলিয়ে। এখানে ঠিক দেখুন বলছে অগ্নি এবং বায়ুর দ্বারা সন্তপ্ত হলে স্বর্ণ যেমন সমস্ত মল থেকে মুক্ত হয়। আগুনের মধ্যে সোনাকে গাড়ালে কি হবে? সমস্ত খাদ চলে যাবে, হ্যাঁ কি না? চলে গিয়ে খাঁটি সোনাটা আসবে। মল মানে হচ্ছে নোংরা, সোনার সঙ্গে কিছু নোংরা থাকে, সেগুলো চলে যাবে, খাঁটি সোনাটা বেরিয়ে আসবে। সেরকম যোগীও যদি প্রাণায়ামের অভ্যাস করে, তাহলে অচিরেই সমস্ত মানসিক উপদ্রব থেকে মুক্ত হন। বুঝতে পেরেছেন? ও যে মনকে শুদ্ধ করার এই পন্থা চৈতন্য মহাপ্রভু অনুমোদন করেছেন। তিনি বলেছেন যে সকলের হরে কৃষ্ণ কীর্তন করা উচিত। হরিনাম কীর্তন করলে দেখুন, আমরা যদি কন্টিনিউ হরিনাম কীর্তন করি, বলতে বলতে আমাদের নাক দিয়েও নিঃশ্বাস নিতে ছাড়তে হচ্ছে, হচ্ছে না? তাহলে মুখ দিয়ে নিঃশ্বাস ঢুকছে, নাক দিয়ে নিঃশ্বাস ঢুকছে বেরোচ্ছে, কথার আওয়াজ নাক দিয়ে মুখ দিয়ে বেরোচ্ছে। তাহলে প্রাণায়ামের যে পথ, যে জায়গা, সেই জায়গাটা শুদ্ধ হচ্ছে। তাই জন্য মহাপ্রভু বলেছেন যে শ্রীকৃষ্ণ সংকীর্তনের জয় হোক। শ্রীকৃষ্ণের দিব্যনাম কীর্তনের জয়ধ্বনি দেওয়া হয়, কারণ কীর্তন শুরু করা মাত্রই মন শুদ্ধ হয়ে যায়। চেতদর্পণ মার্জনম, শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার দ্বারা মনকে সঞ্চিত সমস্ত ময়লা পরিষ্কার করা যায়। প্রাণায়ামের দ্বারা অথবা সংকীর্তনের দ্বারা মনকে নির্মল করা যায়। ঠিক যেমন সোনাকে আগুনে রেখে হাপুড় দিয়ে হাওয়া দিলে সেটা নির্মল হয়ে যায়, খাঁটি হয়ে যায়, তার মধ্যে কোনো কিছু নোংরা থাকে না। প্রাণায়ামের দ্বারা সমস্ত শারীরিক দোষ সম্পূর্ণরূপে দূর হয়ে যায় এবং ধারণার দ্বারা সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায়। ধারণা, ধ্যান নয়, শুধু ধারণা। বুঝতে পেরেছেন? শুধু ধারণার দ্বারা। ধারণা মানে হচ্ছে মনকে একাগ্রীকরণের পন্থা। ধারণা মানে আইডিয়া নয় কিন্তু, আচ্ছা না। ধারণা মানে হচ্ছে মনকে একাগ্র করার পন্থা। তার মধ্যে দিয়ে কি হবে? সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যাবে। মন একাগ্র না হলে তো ঝামেলা হবে। প্রত্যাহারের দ্বারা বিষয় সংসর্গজনিত দোষ থেকে মুক্ত হওয়া যায় এবং পরমেশ্বর ভগবানের ধ্যানের দ্বারা জড় জগতের আসক্তিজনিত 3 গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আমরা 3টে গুণের ঊর্ধ্বে কখন যেতে পারবো? টাটকা পড়া একদম।
বলেন, শান্তা মাতাজি বলেন, 3 গুণের ঊর্ধ্বে কখন যাব? যখন আমরা ভক্তিতে উন্নীত হব। ভগবানের সেবা করবো, ভগবত ভক্তিতে উন্নীত হবো। বুঝতে পেরেছেন? তাহলে ধীরে 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 আমরা যদি জড়জগতের আসক্তিগুলো থেকে নিজেদের দূর করি, তাহলে কি হবে? 3টে গুণের ঊর্ধ্বে বা 3টে গুণের বন্ধন থেকে আমরা ধীরে ধীরে মুক্ত হব। যোগ অভ্যাসের দ্বারা মন যখন সম্পূর্ণরূপে শুদ্ধ হয়, তখন অর্ধনির্মিলিত নেত্রেশ্বর নাসিকার অগ্রভাগে দৃষ্টিপাত করে পরমেশ্বর ভগবানের রূপের ধ্যান করতে হয়। এটা ধ্যানের পদ্ধতি। কলিযুগে ধ্যানের দরকার নেই। কলিযুগে একমাত্র ধ্যান হরিনাম। কিন্তু যারা চায় করতে, অর্ধনির্মিলিত চোখ, মানে সেই ঢুলু ঢুলু চোখ উল্টে দিয়ে নাকের ডগার দিকে তাকাতে হয়, চোখগুলো টেরা করে। বুঝতে পেরেছেন? নাকের ডগায় তাকাতে হবে, তাকিয়ে ভগবানের যে কোনো লীলাকে চোখের সামনে যেন আমি দেখছি স্মরণ করতে হবে। কিন্তু আমরা কয়েক মিনিট যদি এরকম করে থাকি, চোখ যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে, চোখ ছেড়ে দিতে হবে, আমি গেলাম। তাই না? তাই জন্যই তিনি ছেড়ে দিয়েছেন কলিযুগে, এত কিছু করার দরকার নেই। পরমেশ্বর ভগবানের মুখপদ্ম সুপ্রসন্ন, নয়ন পদ্ম গর্ভের মতো অরুণ বর্ণ, অঙ্গ নীল উৎপল দলের মতো শ্যামবর্ণ, আর তিনি হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করে আছেন। এই যে রূপ, এই রূপের কথা বারবার চিন্তা করতে হবে। এবং আর কি ভাবতে হবে? এখানে ভগবানের রূপ, ভগবান নিজে তার রূপের কথা বলছেন। কপিল দেব স্বয়ং ভগবান, তিনি তার রূপের কথা বলছেন। তার কোটি দেশে পদ্মকেশরের মতো পীত উজ্জ্বল পট্টবস্ত্র আচ্ছাদিত, মানে কোমর থেকে, এই যে আমরা পড়েছি ধুতি, কোথায় দিচ্ছি কোমরে, ভগবানের কোমরে গিনা মারছেন, ফাঁস দিচ্ছেন, কোমর থেকে ঝুলছে কি? পীত উজ্জ্বল পট্টবস্ত্র আচ্ছাদিত, হলদে চকচকে হলুদ, হলুদ রঙের কাপড় পরেন। এক প্রেমের বড় প্রকাশ আমরা পিকনিকের দিন আলোচনা করেছি। বলেন তো, লোক হয়েছিল, কেউ মনে আছে কেমন দেখে? কোথায় ছিলেন? কোথায়? হ্যাঁ, দেখেন 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 একবার। আর রান্না খেলা কি করতে গেছিল? রান্না তো সব ছেড়ে দিয়েছিল। রান্না খেলা কি করতে গেছিল? রান্না তো সব ছেড়ে দিয়েছিল, শুধু অন্ন হচ্ছিল। তাহলে ও মাথার করে দুখানা চোঙা বাঁধা, যে শুনতে তো পাচ্ছেন, শরীর যেখানেই ধার। কি করবেন বলেন? ভক্তদের যদি এরকম হয়, কিছু করার আছে, কি করবেন? প্রথম থেকে ডিস্টার্ব করছে, বলতে হবে। তো যাই হোক, ভগবান কিরকম পরিধান করেন না, ভগবান পীত বসন ভালো লাগেন। কেন? রাধারানীর গায়ের রং পীত বসন। তাই তিনি মনে মনে ভাবেন যে রাধারানীকে তো আমি কাছে পেলাম না, তো অন্তত তার মানে স্মরণ করে তাকে গায়ে জড়িয়ে ধরার যে একটা লোভ, সেটা এই বস্ত্রের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। রাধারানীর গায়ের রং এরকম কাঁচা সোনার মতো, কাপড়টার রং কাঁচা সোনার মতো, তাই তিনি গায়ে জড়িয়ে আছেন, মনে করছেন রাধা আমার গায়ের সঙ্গে জড়িয়ে আছে। আর রাধারানী ওই জন্য নীল শাড়ি পরতে ভালোবাসে, যেহেতু ভগবানের গায়ের রং নীলাভ, তাই তিনি চিন্তা করেন মাখো মাখো প্রেম একদম। চিন্তা করে দেখেন শুধু। সেই জন্য বলছে পীত উজ্জ্বল পট্টবস্ত্রে আচ্ছাদিত, তার বক্ষস্থলের শিবৎস চিহ্ন। ভগবানের ধ্যান যখন করব, ভগবানকে সামনে দেখবো, এমন ভাবে কল্পনা করতে হবে। তার বক্ষস্থলে শিবৎস চিহ্ন, তার কণ্ঠে দীপ্তশালী কৌস্তবমণি বিরাজিত ভগবানের গলা থেকে। আর কি কি? তার গলদেশে মনোমালা বিলম্বিত রয়েছে। এইটা যে পড়েছেন, এটা কি মালা? কি মালা? ফুলের মালা। কখনো বলে হ্যাঁ, কখনো বলে না। পাগলা কারকে সব বাস করছে। কঙ্কাবু কি করে নিয়ে সংসার করছো? হ্যাঁ, চিন্তা করবি। নিজেই বলছে হ্যাঁ, নিজে বলছে না, হ্যাঁ না, হ্যাঁ না। যা বাবু কি বলছে রে ভাই? মানে কি, হলে ছক্কা নালে ফক্কা, হলে ছক্কা নালে ফক্কা, লাগবি লাগ, না লাগবি না লাগ, যা কিছু একটা হবে। এরকম করে বললে হবে?
তো এখানে তিনি বলছেন যে গলদেশে বনমালা বিলম্বিত রয়েছে এবং মধুর গন্ধে মত্র ভ্রমরেরা মালার চারিপাশে গুঞ্জন করছে। গলাতে এত সুন্দর বনফুল দিয়ে মালা গাঁথা রয়েছে যে সেই শুধু মালার ফুলের চতুর্দিকে ভ্রমর গুনগুন করে বেড়াচ্ছে। কেন? সুগন্ধ। মধু খাবে। এত সুন্দর গন্ধ, মাতাল হয়ে গেছে। তারা ভেবেছে ফুলের মধ্যে মধু আছে, মধু খাবো। মত্ত ভ্রমররা মালার চারপাশে গুঞ্জন করছে। তিনি বহু মূল্য মুক্তাহার, কিরিট, অঙ্গদ এবং নপুরের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত। ভগবানের গায়ে সমস্ত গয়নার কথা এখানে বলা হচ্ছে। গায়ে কি কি গয়না আছে, আর কি বলছে, তার কোটি দেশে কাঞ্চিদাম, এই কোন একটা গয়না হবে, আমি ঠিক জানি না। তিনি তার ভক্তের হৃদয়ের কমলে দণ্ডায়মান। তার মতো সুন্দর দর্শনীয় বস্তু আর জগতে কিছু নেই, এবং তার প্রশান্ত বিগ্রহ তার ভক্ত দর্শকের মন এবং নয়নের আনন্দ বর্ধন করে। যিনি ভগবানকে এই রূপে জাস্ট ইমাজিন করে, চিন্তা করুন, তার এইভাবে ভগবানকে ভেবে আনন্দ হয় মনে। তার মনের মধ্যে আনন্দ আছে ভগবানকে এই রকম ভাবে দেখে। ভগবান অত্যন্ত সুন্দর দর্শন এবং তিনি সর্বলোকের আরাধ্য। সর্বলোক মহেশ্বরম, বোঝা গেল? কোন শ্লোকের মধ্যে বলা হচ্ছে? 5:29। 65 মরণ দশা। সাথে 5:29 আপনার অনেক আগে হেঁকে দিয়েছি। মাঝখান থেকে বলা হচ্ছে ভক্তাং যোগ্যতমস্যং সর্বলোক মহেশ্বরম শ্রীরাং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি মিচ্ছতে। তিনি বলছেন তা ভক্তদের প্রতি তিনি কি করছেন? তিনি নিত্য নবকিশোর, কৃষ্ণের রূপ নবকিশোর, সবসময় ছোকরা। বুড়ো দাদু দেখেছি কৃষ্ণকে? তিনি সর্বদা নবকিশোর এবং তার ভক্তদের প্রতি তিনি কৃপা বিতরণে উৎসুক। ভগবান ভক্তদের কৃপা করার জন্য সবসময় উৎসুক হয়ে থাকে। আমি আমার ভক্তদের কৃপা করব। চিন্তা, ভগবানের সেবাটা হচ্ছে চিন্ময়। অন্যান্য দেবদেবীদের সেবাটা কিন্তু চিন্ময় নয়, এটা জড়। ভগবানের সেবা করলে আপনি যে ফল পাবেন সেটা চিন্ময় ফল পাবেন। কি পাবেন ভগবানের সেবা করলে? কি কি বল না রে, কি পাবে ভগবানের সেবা করলে? না, যে ফলটা পাবো সেটা চিন্ময়। সে ফলটা কি? ভগবান কি 3টে গুণের মধ্যে থাকে? বোকার মতো কথাবার্তা বলেন। কি রে, তো সুমনার জায়গায় কুমনা নাম রাখতে হবে এবার। বল, ফলটা চিনিস? ভগবানের সেবা করলে আমরা কি লাভ করি? স্বীকৃতি লাভ করি। বোঝা গেল? ভগবানের সেবা করলে আমরা কি লাভ করি? স্বীকৃতি লাভ করি। তাহলে স্বীকৃতিটা চিন্ময় না জড়? চিন্ময়। এই জগতে এটা কিনতে পাওয়া যায় না। কোথাও পাওয়া যাবে দোকানে স্বীকৃতি? পাপ পুণ্য জগতে অনেক কিছু করতে পারা যাবে। একটা স্কুল করে দিলুম, একটা হাসপাতাল করে দিলুম, একটা তিরপল দিয়ে দিলুম, মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে 10-20 হাজার টাকা দান করে দিলুম, অনেক কিছু, সেটা পাপ পুণ্য হিসেবে আসবে। কিন্তু স্বীকৃতি কেবলমাত্র ভগবানের সেবা করার মাধ্যমেই লাভ করা যাবে, অন্য কোনো ভাবে করা যাবে না। আপনি মনসা ঠাকুরের জন্য বিশাল বড় একটা মন্দির করে দিলেন, স্বীকৃতি লাভ হবে? পুণ্য লাভ হবে, হ্যাঁ হতে পারে, পুণ্য লাভ হবে, স্বীকৃতি লাভ হবে না। কিন্তু ভগবানের জন্য একটা বিশাল মন্দির করে দিলেন, কি লাভ হবে? স্বীকৃতি লাভ হবে। কারণ কেবলমাত্র চিন্ময় জিনিসের কাছ থেকেই আসে। বুঝা গেছে? কারেন্টের যে রশ্মি, 6টা যে বিকিরণ, সেটা কারেন্ট তারের মধ্যে থেকেই আসে। এই যে লাইটটা জ্বলছে, কি করে জ্বলছে না? ওই যে তারের সঙ্গে সংযুক্ত আছে, তার মধ্যে জ্বলার ক্ষমতাটা আছে, যুক্ত হয়েছে, দাউ দাউ করে জ্বলছে। বুঝেছেন? তাই তিনি তার ভক্তদের বিশেষ কৃপা করার জন্য সর্বদা উৎসুক। ভগবানের মহিমা সর্বদাই কীর্তন করার যোগ্য, কারণ তার মহিমা তার ভক্তদের মহিমা বর্ধন করে। এটা বুঝলি? মাথায় ঢুকলো না? বুঝলো? ভগবানের মহিমা সবসময় কীর্তন করা উচিত। কেন না? এই জগতে আপনি ভগবানের মহিমা বাদ দিয়ে অন্য কারো যদি মহিমা কীর্তন করেন, সেটা তার যশ বাড়াবে, কিন্তু আপনার যশ বাড়াবে না। কিন্তু যদি আপনি ভগবানের কীর্তন করেন,
ভগবানের কীর্তন করলে ভগবানের নিজের মহিমা কীর্তন করার সাথে তিনি তার ভক্তদের নাম যশ বা মহিমা বাড়ান। চিন্তা করে দেখেন, উদাহরণস্বরূপ বুঝতে হবে, শুধু হরিবল বললে হবে না, উদাহরণস্বরূপ বুঝতে হবে। কি করে উদাহরণ দিয়ে বুঝবেন? দেখেন, দেখা গেল আমাদের লোচন গোবিন্দ বাবু, ঠিক আছে, খুব সুন্দর করে হরিনাম করছেন, করছেন তো, গান তো লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর, তাকে কতটা হাইলাইট করলাম, কিন্তু বাউল সম্রাট, এই সম্রাট, তাই সম্রাট, এই সম্রাট, ঢাকি সম্রাট বলে ডেকে নিয়ে এসে একদম গানকে তো ধর্ষণ করে ফেললাম সেদিনে। যেমন আপনি গলা মেলানো, তেমন সৌরভও গলা মেলানো, ঘর করি আপনাদের দুজনে বাবা। তো যাই হোক, তাহলে দেখুন ভগবানের সুন্দর কীর্তন করার ফলে কি হলো, আপনার বলে একদিন টাকার মাল এসেছিল এই বাড়িতে, আপনাকে গ্লোরিফিকেশন করা হয়েছিল, কেন না আপনি ভগবানের কথা বলছেন। আমি ভগবানের কথা বলছি, জুটেছে একটা, এগুলো বসে আছে, জুটে না কেন? ভগবানের কথা বলছি, হয়তো ওদের থেকে ভালো বলছি, তাই আমার গলাটা জুটেছে। তাহলে ভগবান কি করছেন? তার কথা বললে তিনি তার ভক্তের গ্লোরিফিকেশন আরো বাড়িয়ে দেন, বাড়িয়ে দিচ্ছে। ছিল প্রভুপাদ কি করছেন? ভগবানের কথা বলছেন, তাই তাকে আমরা একদম মাথায় তুলে নাচ্ছি, বুঝাচ্ছি কিনা? ইস্কন মানি লোকে জানে প্রভুপাদ, হরে কৃষ্ণ মানি জানে প্রভুপাদ, গোটা পৃথিবীতে জানো হরে কৃষ্ণ মানি প্রভুপাদ দাদু। কৃষ্ণ তো সবার, কিন্তু কৃষ্ণ গ্লোরিফিকেশন কাকে করলো? সেটা প্রভুপাদকে করলো। এইভাবে তিনি কি করছেন? তার ভক্তের বাড়িয়ে দেন। তাই ভগবান এবং তার ভক্তের সবসময় ধ্যান করা উচিত। শুধু ভগবানের ধ্যান করলেই চলবে না, ভগবানের সাথে ভক্তের ধ্যান করতে হবে। কেন না? ভক্তই পারবে আপনাকে ভগবানের কাছে পৌঁছে দিতে, আর কেউ পারবে না। মন যতক্ষণ না স্থির হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের শাশ্বত রূপের ধ্যান করা উচিত। শাশ্বত রূপ কোনটা? এই যে রূপ আমরা এতক্ষণ আলোচনা করলাম, শঙ্খ চক্র গদা পদ্ম সমন্বিত ভগবানের যে দিব্য রূপ, এর ধ্যান করা উচিত। আর কি করা উচিত? তিনি বলছেন এইভাবে ভগবত ভক্তিতে নিরন্তর মগ্ন হয়ে, এইভাবে ভগবত ভক্তিতে নিরন্তর মগ্ন হয়ে যোগী তার হৃদয়ে ভগবানকে দণ্ডায়মান, গমনশীল, উপবিষ্ট অথবা সাহিত্য অবস্থায় দর্শন করেন। একটা ছবি চিন্তা করে নেওয়া হলো, ধরুন যখন আমাদের মনে মনে চিন্তা আসে যে আমরা ওই বাড়িতে যাব, কোনো আত্মীয় বাড়ি আমি কোনোদিন যাইনি, আমাদের মনের মধ্যে একটা ছবি আঁকা হয়ে যায় না? তার বাড়িতে এরকম হতে পারে, এরকম দরজা হতে পারে, এরকম ছাদ হতে পারে, এরকম হতে পারে, হয়তো গিয়ে দেখি ঠিক উল্টোটা, কিন্তু মনের মধ্যে একটা ছবি আঁকা হয় কিনা, তাকে নিয়ে ভাবতে ভাবতে। তাই আমরা যদি মনের মধ্যে সবসময় ভগবানকে নিয়ে ভাবি, তাহলে এখানে তিনি কি বলছেন? ভগবান নিজে বলছেন, কখন আমরা হৃদয় ভগবানকে দাঁড়িয়ে থাকার উপর দর্শন করবো। ওই যে ভগবান দাঁড়িয়ে আছে, কখন দাঁড়িয়ে থাকে ভগবান? আচ্ছা আচ্ছা। আর তারপরে বলছে কি উপবিষ্ট, মানে বসে থাকে কখন ভগবান? আপনার পাশে বসবে কখন এসে? যাক মা চাই আছে। কোনটা করছেন তাহলে? শুয়ে শুয়ে করতে নাই তো বলে, এখন ভগবান তো দয়াশীল। এখন দেখা গেল আমি এমন শরীর খারাপ হয়ে যায় বিছানা থেকে উঠতে পারছি না, ইচ্ছাকৃত যদি কেউ যদি জেগে ঘুমায় তাকে কি তোলা যায়? কি মুশকিল বলেন? আমি জেগে ঘুমালে আপনি চিমটি কাটলেও আমি উঠবো? আমি তো স্থির করে নিচে উঠবো না, তাই না? কিন্তু যদি আমি সত্যি ঘুমোই, তাহলে ঘুমটা যদি গাঢ় হয়, একবারে থেকে 10 বার ডাকলে নিশ্চয়ই আমার সারা দিয়ে উঠবো ধর পড়ি। কোনটা? ওই তো সেটা, কেউ যদি বদমাইশ ইচ্ছাকৃত করে আপনি কিছু করতে পারবেন? দেখা গেল আমার খুব শরীর খারাপ, আমি সত্যি বিছানা থেকে উঠতে পারছি না, স্যালাইন ফ্যালাইন চলছে, অক্সিজেন চলছে, হাতে জপের বাকি নিয়ে শুয়ে শুয়ে জপ করছি, বাধ্য। ভগবান বলছে আমি তার পাশে বেডে গিয়ে বসি, গিয়ে মাথাটা হাত বুলাই। চিন্তা করেন ভগবান কত দয়াময় আমাদের প্রতি, মাথায় হাত বুলাই এসে বসে। কিন্তু এই হাত বুলানো খাবো বলে যদি চিতে শুয়ে থাকি, ভগবান কিন্তু তখন হাত বুলাবে না, ঝাঁটা পিটা করে তখন হতভাগা ভালো আছিস তো নকশা মারছিস। কেউ যদি কেবলমাত্র বসে বসে জপ করে, ভগবান বলছে আমি কি করি? আমি তার সামনে দাঁড়িয়ে যাই। এই যেখানে বলছে ভগবানকে সে তখন দণ্ডায়মান রূপে দেখে, ভগবান সামনে দাঁড়িয়ে যায়। তুই জপ করছিস, কর। চিন্তা করেন কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করে, ঘুরতে ঘুরতে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করে, ভগবান বলছে কি আমি তার জীবের উপরে নৃত্য করি। নাচে ভগবান তার জিহ্বার উপর।
বলে আর যদি দুই হাত ধরে নৃত্য করতে করতে জপ করেন, ভগবান বলছে আমি তখন তার হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করে যাই। নদী রাধারানীতে এখন এ হয়ে গেছে। চিন্তা করেন, তাই না? তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে উৎকৃষ্ট জিনিসটা গ্রহণ করার জন্য। রাজহাঁসের মতো, রাজহাঁস দেখবেন জল বাদ দিয়ে কিন্তু দুধ খায়, কিছুটি খাবে না, জল জল বাদ দিয়ে দুধ খাবে। ঠিক সেরকম রাজহাঁসের মতো হতে হবে। এটা কলিযুগ, এখানে নোংরা অনেক কিছু থাকবে, নোংরা মানুষ থাকবে, নোংরা কথা বলার লোক থাকবে, নোংরা ভাষার লোক থাকবে, নোংরা ইঙ্গিতের লোক থাকতে পারে। আমি কেন নোংরাটাকে দেখতে যাব? আমি আমার যোগ্যতা দিয়ে আমি ভালো জিনিসটাকে বেছে নেবো। কে কি করলে আমার দেখার দরকার নেই। ভক্তি করতে গেলে এরকম আচরণ নিজের মধ্যে থাকতে হবে। তো সেই জন্যই তিনি বলছেন এইভাবে দর্শন করেন, কারণ পরমেশ্বর ভগবানের লীলাসমূহ সর্বদাই অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। যত শুনবেন, যত করবেন, ততই অ্যাট্রাক্টিভ। তার মনকে ভগবানের শাশ্বত রূপে নিবন্ধ করে যোগী ভগবানের পূর্ণ অবয়বের সম্মুখ দর্শন না করে এক একটি অঙ্গে মনকে স্থির করে। তখন যোগী আরো ভক্তিতে গিয়ে যায়, তখন গোটা ভগবানের শরীরকে দেখে না, তখন সে শুধু হয়তো ভগবানের চরণ চিন্তা করছে। আহা কি সুন্দর রাঙা চরণ, কি সুন্দর চরণের চিহ্নগুলো, ভগবানের নখটা কি সুন্দর, ভগবানের নখের উপরে কি সুন্দর চকচক করছে, ভগবানের পাটা কি সুন্দর লাল, পাটা কি সুন্দর নরম, ভগবানের হাতটা কি সুন্দর, ভগবানের কোমরটা কি সুন্দর, ভগবানের গলাটা কি সুন্দর, ভগবানের বুকটা কি সুন্দর, ভগবানের মুখটা কি সুন্দর, ঠোঁটটা কি, একটা একটা করে পার্টিকুলারলি একটা একটা করে পার্ট। এখানে বলছে যোগী ভগবানের পূর্ণ অবয়বের সাময়িক দর্শন না করে এক একটি অঙ্গে মনকে স্থির করবেন। ভক্তের কর্তব্য হচ্ছে প্রথমে ধ্বজ, বজ্র, অঙ্কুশ এবং পদ্ম চিহ্নিত ভগবানের চরণ কমলের ধ্যান করা। সবসময় দর্শন করতে হবে পা থেকে। মন্দিরে গিয়ে কখনোই ভগবানকে দুম করে গোটাটা দেখা উচিত নয়, দর্শন করতে হবে পা থেকে। ওই জন্যই বলছে প্রথম কর্তব্য ধ্বজা, বজ্র, অঙ্কুশ, পদ্ম চিহ্নিত, মানে ভগবানের চরণের চিহ্ন এগুলো, ভগবানের চরণ কমলের ধ্যান করা। সেই চরণ কমলে অত্যন্ত সুন্দর রক্তবর্ণ শোভমান নখ রূপ, নখ সাদা, এরম টিপে ধরলে আরো সাদা, ছেড়ে দিলে লাল, যাদের গায়ে একটু রক্ত বেশি লাল হয়ে যায়, যে ভগবানের নখগুলো লাল লাল হয়ে আছে, টকটক করছে কাশ্মীরি আপেলের মতো একদম গায়ের রং, বলছেন এখানে। সেই চরণ কমলের অত্যন্ত সুন্দর রক্তবর্ণ শোভমান নখরূপ চন্দ্রমণ্ডলের কিরণ ছটায় হৃদয়ের ঘন অন্ধকার দূরীভূত হয়। রাধারানী বলছেন, কীর্তনের মাধ্যমে রাধারানী বিরহ করে বলছেন, তাই না, যে তোমার যে নখ, তুমি যে নখ কেটে দিয়ে যাচ্ছ, সেই নখগুলো মুক্তর মতো এমন চকচক করছে, আমি সেগুলোকে মালা গেঁথে গলায় পড়ছি, তাই না? একটা কীর্তন রয়েছে নরোত্তম দাস ঠাকুরের কীর্তন, শ্রীদাম সুদাম সঙ্গে যাও যখন বনে রঙ্গে, মনে বড় কষ্ট পাই, গুরুজনার ভয় পাই। কীর্তন আছে না? সেখানে দেখবেন নখরমণি বলছে, নখরমণি, তোমার নখ হচ্ছে মণি, মণিমাণিক্যের মতো। তার মানে কৃষ্ণ, আমরা নখ যদি দাঁতে করে বা ওই কি বলে ওটা কাটার, নেল কাটারে করে কেটে ফেলে দিই, সেই নখটা আমাদের কি চকচক করে? সে তো সাদা ফাটফাটে হয়ে পড়ে থাকে। কৃষ্ণ বলছে কি, কৃষ্ণকে বলছে তুমি যখন নখ কেটে ফেলে দাও, টুকরো টুকরো সাদা সাদা হয়ে পড়ে থাকে, যার মনে হচ্ছে কেউ মণিমাণিক্য ছড়িয়ে দিয়ে গেছে, আমি সেগুলো তুলে নিয়ে গলায় মালা করে পড়ি। বলেন এই ভালোবাসা কি কোনো স্ত্রী কোনো প্রেমিকা দিতে পারে? আমরা নখ কেটে ফেলে দিলে কেউ বলবে হ্যাঁ কোথায় ঢুকিয়ে রেখেছে, হ্যাঁ ঝাঁট দিয়ে আগে, হ্যাঁ বলে কিনা? রাধারানী প্রেম দেখেন। তাই তিনি বলছেন সেই চরণ কমল অত্যন্ত সুন্দর রক্তবর্ণ সমান নখরূপ চন্দ্রমণ্ডলের কিরণ ছটায় হৃদয়ের ঘন অন্ধকারকে দূরীভূত করে। ভগবানের চরণ কমল প্রক্ষলিত জল থেকে উৎপন্ন গঙ্গার পবিত্র জল মস্তকে ধারণ করে শিব মঙ্গলময় হয়েছেন। অ্যাকচুয়ালি যে গঙ্গা, গঙ্গা কি? বিভিন্ন পুরাণে বিভিন্ন ভাবে গঙ্গার ইতিহাস বর্ণনা করেছে। ও যে যে গঙ্গা প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম তরঙ্গিনী, প্রেম লিকুইড হয়ে বেরিয়ে গেছে। কোন কোন পুরাণে বলা হচ্ছে এটা রাধা কৃষ্ণের মিলিত চোখের জল, কোন কোন পুরাণে বলছে রাধা কৃষ্ণের মিলিত দুজনের গায়ের শ্বেত ঘাম, সেটা কৃপারূপে
বয়ে চলেছে। মহাদেব মাথায় ধারণ করেছে, কৃপা পেয়েছে, শিব মঙ্গলময় হয়েছেন। শিব কেন শিব? শিব মানে পরম মঙ্গলময়। কেন তিনি পরম মঙ্গলময়? কৃষ্ণের কৃপা মাথায় ধারণ করেছেন, তবে কিনা তিনি শিব। বুঝা গেল? ভগবানের পাদপদ্ম প্রক্ষিপ্ত বজ্রের মতো, যা ধ্যানকারীর মনে সঞ্চিত পর্বত সদৃশ প্রাপ সমূহকে ধ্বংস করে। ভগবানের কথা চিন্তা করতে করতে হৃদয়ের পর্বতের সমান পাপ থাকলেও তা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। অতএব দীর্ঘকাল যাবৎ ভগবানের শ্রীচরণাবিদ্যের আমাদের এইভাবে ধ্যান করা উচিত। আর যদি আমরা এইভাবে ধ্যান করতে পারি, কি হবে না, যোগীদের কর্তব্য সৌভাগ্যের অধিবাসী দেবী লক্ষ্মী দেবীর কার্যকলাপ হৃদয় ধ্যান করা। কেন না, লক্ষ্মী দেবী কিভাবে ভগবানের সেবা করেন, যিনি সমস্ত দেবতাদের দ্বারা পূজিতা এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার জননী, তিনিও সর্বদা সচ্চিদানন্দ ঘন ভগবানের পা এবং জঙ্ঘা তার করপল্লবের দ্বারা অত্যন্ত যত্ন করে সেবা করছেন। ব্রহ্মাত্মা সেবা করছেন, লক্ষ্মী করছেন। বুঝতে পেরেছেন? ভগবানের জাং এবং পা, তার করকল্লব, করকল্লব মানে হচ্ছে হাত, হাতের তালু দিয়ে টিপছে, পা জাং টিপছে। তাকে দেখে সেবা শেখা দরকার যে তিনি কিভাবে একনিষ্ঠ সহ ভগবানের সেবা করে চলেছে। তারপর যোগী পরমেশ্বর ভগবানের উরুদ্বয়ের ধ্যান করবেন, যা সমস্ত শক্তির আধার। তার উরুদ্বয় অতসী পুষ্পের মতো শুভ্র শ্যামল, এবং ভগবান যখন গরুড়ের স্কন্ধে বাহিত হন তখন তা সবচাইতে সুন্দর বলে প্রতিভাত হয়। তারপর যোগী গুলফদেশ পর্যন্ত লম্বিত পীঠ বসনা পরি কাঞ্চিদাম বেষ্টিত ভগবানের সুডল নিত্যম্ব দেশের ধ্যান করবেন, এবং ধীরে ধীরে যোগী ভগবানের উদরের মধ্যভাগ নাভি সরোবরের ধ্যান করবেন। সেই নাভি থেকে ভুবন সমূহের অধিষ্ঠান স্বরূপ একটি পদ্ম ফুল প্রকাশিত হয়েছিল। সেই পদ্ম হচ্ছে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার আবাসস্থল। তারপর যোগী ভগবানের স্তম্ভের ধ্যান করবেন, যা উৎকৃষ্ট মরকত মণির দ্বারা অলঙ্কৃত, এবং যা বক্ষের দুগ্ধ ধবল মণিমালায় কিরণের প্রভাবে সেটা বলে প্রতিভাত হয়। এবং তারপর যোগীর কর্তব্য মহালক্ষ্মীর আবাসস্থল। লক্ষ্মী কথা থাকে বক্ষে, বললো মহালক্ষ্মীর আবাসস্থল। সেখানে সব শুধু লক্ষ্মী নয়, সেখানে থাকতে জায়গা পান কেবলমাত্র মহালক্ষ্মী। লক্ষ্মী এরকম 25 রকমের লক্ষ্মী, বুঝেছেন? সেখানে সব লক্ষ্মীর যাওয়ার কোনো স্কোপ নেই, সেখানে কেবলমাত্র মহালক্ষ্মী যাবেন, বুঝেছেন? মহালক্ষ্মীর আবাসস্থল পরমেশ্বর ভগবানের বক্ষে ধ্যান করা। ভগবানের বক্ষ মনের সমস্ত দিব্য আনন্দের উৎস এবং নয়নের পূর্ণ সন্তোষ প্রদানকারী। তারপর যোগী সমস্ত বিশ্বের দ্বারা পূজিত ভগবানের কণ্ঠদেশে হৃদয় ধারণ করবেন। ভগবানের কণ্ঠ তার বক্ষস্থলে দোদুল্যমান কৌস্তবমণির সৌন্দর্যকে বর্ধন করে। এবং তারপর যোগী ভগবানের 4টি বাহুর ধ্যান করবেন, যা জরা প্রকৃতির বিভিন্ন কার্যের নিয়ন্ত্রণকারী দেবতাদের সমস্ত শক্তির উৎস। তারপর মন্দার পর্বতের ঘূর্ণনের ফলে উজ্জ্বল তার হাতের অলঙ্কারগুলির ধ্যান করবেন। তার হস্ত ধৃত সহস্র আর সমন্বিত দুঃসহ তেজ সম্পন্ন সুদর্শন চক্রের ধ্যান করা উচিত, এবং তার কমল সদৃশ হস্তে রাজহংসের মতো প্রতীয়মান শঙ্খের ধ্যান করা উচিত। এইভাবে ধ্যান করতে করতে ভগবানের অতি প্রিয় কৌমোদকী গদার ধ্যান করা উচিত। ভগবানের যে গদা, তার নাম কি? কৌমোদকী। কৌমোদকী ভগবানের সে গদার নাম, বুঝেছেন? এর একটা লীলা আছে, অন্যদিন বলবো। এই গদা বৈরী ভাবাপন্ন অসুরদের সংহার করার ফলে তাদের শোণিত পঙ্কে সিক্ত। গুঞ্জনরত মধুকর ফুলের দ্বারা সমস্ত পরিবেষ্টিত অতি সুন্দর বনমালায়, এবং সর্বদা ভগবানের সেবায় যুক্ত বিশুদ্ধ জীব তত্ত্বরূপ তার গলার মুক্তাহারের ধ্যান করা উচিত। এবং ধীরে ধীরে এইভাবে ভগবানের মুখমণ্ডলের ধ্যান করতে করতে যোগীর উচিত, ভক্তের উচিত কি করা? ভগবানের সঙ্গে নিজেকে একাত্মীভূত করা। এইভাবে শুদ্ধ ভক্তি যোগে ভগবানকে কপিল দেব বলছেন তার মায়ের কাছে জানতে পারা যায়। এখন দেখেন, আপনাদের কাছে তো খুলে বলা হলো, আপনারা কিভাবে ধ্যান করবেন। হরে কৃষ্ণ।